প্রিয় দিনী মা ও বোনেরা, আজকে আমরা আপনাদেরকে দেখাবো শুক্রবার দিন অর্থাৎ জুমার দিন। আজ শুক্রবার জুমার দিন কোন কোন মহিলাদের উপর জুমার নামাজটি পড়া ওয়াজিব, কোন কোন মহিলাদের উপর জুমার নামাজটি পড়া ফরজ। আজকের ভিডিওতে যে সমস্ত মহিলারা জানতে পারবে কোন কোন মহিলার উপর জুমার নামাজ ফরজ হওয়ার শর্ত রয়েছে, জুমার নামাজ ফরজ হওয়ার মোট শর্ত 6টি। এরপরে দিয়ে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন জুমার নামাজ পড়ার নিয়ম কি, অর্থাৎ মহিলারা জানতে পারবেন যে মহিলারা কিভাবে জুমার নামাজ সঠিকভাবে আদায় করবেন। জুমার নামাজ মোট 12 রাকাত জুমার নামাজ। এই জুমার নামাজটি অনেক মহিলারা রয়েছেন যাহারা জুমার নামাজটি পড়তে পারেন না, আবার অনেকে রয়েছেন যাহারা জুমার নামাজটি পড়তে পারেন তবে নিয়তটি অথবা নিয়মটি জানেন না। আজকে শুক্রবার মহিলারা জুমার নামাজটি পড়ার পূর্বে 4 রাকাত বাদাল জুমার নামাজের নিয়তটি অনেক মা বোনেরা জানেন না। 12 রাকাত জুমার নামাজের ভিতরে 2 রাকাত জুমার ফরজ নামাজের নিয়তটি অনেক মা বোনেরা জানেন না। আজকের ভিডিওতে আপনারা জুমার 2 রাকাত ফরজ নামাজের আরবি নিয়ত এমনকি বাংলা নিয়ত জানতে পারবেন। এর সাথে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন 4 রাকাত কাবলাল জুমার নামাজের নিয়ত, 2 রাকাত দুখুলুল নামাজের নিয়ত, বিস্তারিত সকল কিছু আজকের এক ভিডিওতে আপনারা জানতে পারবেন। আমরা জুমার 2 রাকাত ফরজ নামাজের নিয়তটি শিখার পূর্বে সর্বপ্রথম আমরা জেনে নেই জুমার দিন মহিলাদের করণীয় আমলগুলো কি, অর্থাৎ জুমার নামাজ কখন পড়বেন এবং কি কি কাজ করবেন। এগুলো যদি আপনারা না জানেন তাহলে শুক্রবার দিনে জুমার দিনে আপনাদের কোনো উপকার আসবে না। সর্বপ্রথম জুমার দিন ভালোভাবে আমাদেরকে গোসল করতে হবে। নবীজি বলেছেন জুমার দিন মহিলারা ভালোভাবে গোসল করে নেবেন। গোসল করার পরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কাপড় পরে নেবেন। এমনকি সুগন্ধি যদি মহিলাদের কাছে থাকে তাহলে সুগন্ধি লাগাবেন, যদি না থাকে তাহলে লাগাবেন না। জুমার নামাজ পড়া প্রত্যেক বালেগ এমনকি মুকিম আজাদ মুসলমান পুরুষের উপর নরনারীর উপর জুমার নামাজকে ফরজ করেছেন। নিম্নে এখন আমি যেই কথাগুলো বলবো সেই ধরনের, যেমন নাবালেগ অথবা মুসাফির অথবা গোলাম অথবা অমুসলমান অথবা রোগী পাগল অন্ধ খোড়া, এদের উপর জুমার নামাজটি পড়া কি নেই, জায়েজ নেই। এখন আসেন জুমার নামাজ ফরজ হওয়ার জন্য 6টি শর্ত রয়েছে। এরপর আমরা জুমার 2 রাকাত আমরা ফরজ নামাজের নিয়তে আমরা চলে যাব ইনশাআল্লাহ। এখন আসেন আমরা জানবো জুমার নামাজ ফরজ হওয়ার শর্ত মোট 6টি। 1 নাম্বার, শহর অথবা শহরতলি হতে হবে আপনার গ্রামটি। 2 নাম্বার, বাদশাহ অথবা বাদশাহের প্রতিনিধি থাকতে হবে। 3 নাম্বার হচ্ছে জোহরের ওয়াক্তের নামাজ শেষ করা, অর্থাৎ প্রতিদিন যে জোহরের নামাজটি পড়া হয় সে সময়ে আমাদেরকে জুমার নামাজটি পড়তে হবে। জুমার ফরজ নামাজের পূর্বে খুতবা পড়া, জামাতে ইমাম ব্যতীত কমপক্ষে 3 জন হতে হবে পুরুষদের জন্য। এখন আমরা জানবো যে জুমার নামাজ পড়ার নিয়মটা কি, সহি নিয়মটা কি। অর্থাৎ জুমার নামাজ সর্বমোট 20 রাকাত। অনেক মা বোনেরা এই ব্যাপারটি আপনারা জানেন না, অনেকে আমাদেরকে বলে থাকেন জুমার নামাজ কত রাকাত। জুমার নামাজ সর্বমোট 20 রাকাত। এই 20 রাকাতের মধ্যে সর্বপ্রথম অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, জুমার নামাজটি 20 রাকাত। 20 রাকাতের মধ্যে সর্বপ্রথম আমাদেরকে তাহিয়াতুল ওযু অর্থাৎ সুন্নতে গায়রে মুআক্কাদা 2 রাকাত ফজরের সুন্নতের ন্যায় আমাদেরকে পড়তে হবে। অর্থাৎ জুমার নামাজ 20 রাকাতের মধ্যে সর্বপ্রথম আমাদেরকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর ন্যায় নামাজটি আমাদেরকে পড়তে হবে। এরপরে আমাদেরকে কি নামাজটি পড়তে হবে, এরপরে আমাদেরকে পড়তে হবে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজের নিয়ত। এখন আসেন আমরা শিখিয়ে দিব 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজের নিয়তটি আপনারা কিভাবে করবেন। সর্বপ্রথম আমরা 2 রাকাত তাহিয়াতুল ওযুর নিয়তটি শিখে নেই। আমরা ধীরে ধীরে জুমার 2 রাকাত ফরজ নামাজের নিয়তটি চলে আসবে। অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখতে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক। 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজের নিয়ত। একটি নিয়ত শিখলে আপনারা সবগুলো শিখতে পারবেন। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তাহিয়াতুল ওযুই সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান
ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এই 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজের আরবি যে সমস্ত মা বোনেরা পারবেন না তারা বাংলাতে উচ্চারণটি এভাবে শিখে নেবেন। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তাহিয়াতুল ওযুই সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যে সমস্ত মা বোনেরা আরবি এবং বাংলাতে না পারবেন নিজ মাতৃভাষায় নিয়তটি এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহিয়াতুল ওযুর সুন্নতে গায়রে মুআক্কাদা নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করিলাম। এরপর যে মহিলারা যে কামরায় প্রবেশ করবেন, যে রুমে, তাকে দুখুলুল মসজিদ বলা হয়, তার জন্য 2 রাকাত নফল নামাজ আপনাদেরকে পড়তে হবে। সেই 2 রাকাত নামাজের নিয়তটি হচ্ছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি দুখুলুল মসজিদে সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এরপরে যে সমস্ত মা বোনেরা আরবিটা না পারবেন আপনারা বাংলাতে উচ্চারণটি এভাবে শিখে নেবেন। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি দুখুলুল মসজিদি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। বাংলাতে নিয়তটা আপনারা এভাবে করতে পারেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত দুখুলুল নামাজ আদায় করছি। এরপর আপনারা 4 রাকাত কাবলাল জুমা নামাজটি আগে পড়ে নিতে হবে। সেই 4 রাকাত কাবলাল জুমার নামাজের নিয়তটি হচ্ছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাআতি সালাতি কাবলাল জুমআতি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যে সমস্ত মা বোনেরা আরবিতে শিখতে কষ্ট হয় আপনারা বাংলাতে নিজ মাতৃভাষায় এইভাবে করে নেবেন। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাআতি সালাতিল কাবলাল জুমআতি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। অথবা আপনারা বাংলাতে নিজ মাতৃভাষায় নিয়তটি করে নিতে পারেন যে আমি কিবলামুখী হয়ে 4 রাকাত জুমার কাবলাল জুমার নামাজের নিয়ত করলাম, আল্লাহু আকবার। এখন আসুন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে 2 রাকাত জুমার ফরজ নামাজের নিয়ত। এই নিয়তটি অনেক মা বোনেরা পারেন না। 2 রাকাত জুমার ফরজ নামাজের নিয়তটি হচ্ছে এভাবে। নাওয়াইতু আন আসকুত আন জিম্মাতি ফারদা জুহরি। আমি আবার বলে দিচ্ছি, নাওয়াইতু আন আসকুত আন জিম্মাতি ফারদা জুহরি বিআদাই রাকাআতাই সালাতিল জুমআতি ফারদুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এই নিয়তটি আমি আপনাদের মুখস্থ সুবিধার্থে আবার বলে দিচ্ছি। নাওয়াইতু আন আসকুত আন জিম্মাতি ফারদা জুহরি নাওয়াইতু আন আসকুত আন জিম্মাতি ফারদা জুহরি বিআদাই রাকাআতাই সালাতিল জুমআতি ফারদুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যে সমস্ত মা বোনেরা আরবিতে না পারেন বাংলাতে নিয়তটি এভাবে করবেন। নাওয়াইতু আন উসকিত আন জিম্মাতি ফারদা জুহরি বিআদাই রাকাআতাই সালাতিল জুমআতি ফারদুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। অথবা নিজ মাতৃভাষায় নিয়তটি এভাবে করতে পারেন, আমি কিবলামুখী হয়ে জুমার 2 রাকাত ফরজ নামাজের নিয়ত করলাম, আল্লাহু আকবার। জুমার 2 রাকাত ফরজ নামাজ পড়ার পর আপনারা 4 রাকাত বাদাল জুমার নামাজটি পড়ে নেবেন। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাআতি সালাতিল বাদাল জুমআতি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এই নিয়তটি আপনারা যদি না পারেন বাংলাতে নিজ মাতৃভাষায় করে নেবেন। সর্বশেষ আপনাদেরকে 2 রাকাত সুন্নাতুল ওয়াক্তের নামাজের নিয়তটি করতে হবে। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতি সুন্নাতুল ওয়াক্তি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এই মোট 12 রাকাত মহিলারা জুমার নামাজ আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার তৌফিক দান করুন। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।